বিভাগের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই এবং প্রচারের অগ্রনায়ক আজিবুর রহমান হাবিব ভাই, তারের শিশের কান্ডারি হাসান জাহিদ রাফি ভাই সহ আমার মাসুদ ভাই সহ পাটনা জেলার সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে বক্তব্য দিবেন কেন্দ্রীয় কমিটি, পাটনা জেলা কমিটির নেতৃবৃন্দ। আমরা আপনাদেরকে এই জনসভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হাকিম বকুর নেতৃত্বে আরেকটা মিছিল। ধন্যবাদ। বকু ভাই এবং হাকিমের নেতৃত্বে আরেকটা মিছিল আমরা ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, বক্তব্য নিয়ে এসেছেন বাংলাদেশের জাতীয় আন্দোলন যাও, সবাই আগে যাও, ওই দিক থেকে সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমরা সেই নেতাদের সভাপতি হাসান জাহিদ সভা, আপনারা বক্তব্য অনেক কিছুই বলেন। যদি ধানের শীর্ষে ভালোবাসে থাকেন, আমাদের দেশের কারেক্টার হয়ে গেছে, কিন্তু মাথায় রাখবেন এত সহজ না। আমরা যাদেরকে আমাদের সাথে রেখে লালন পালন করেছি, তারা এখন আমাদের নিজে বসিয়ে দিচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, মসজিদের এইদিকে আগে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সভার মূল লক্ষ্য হল তারেক রহমান পছন্দ মতো প্রার্থী আমাদের জন্য দিয়েছেন। আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি। আমাদের তিন থানায় প্রত্যেকটা এলাকায় যারা ভোট সবাই হাত মিলে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের নতুন একটা চমক সৃষ্টি করতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সাবেক ছাত্র নেতা জনাব আনিসুল হক বাবু উপস্থিত আছেন। সাবেক ছাত্র নেতা হেরত কলেজের ছাত্র দলের নির্বাচিত প্রথম ভিপি জনাব নূর মোহাম্মদ মাসুম বাগার সহ সাথী ভাইরা এই প্রচুর দূরান্তে দাঁড়িয়ে বসে আমাদের জনসভা শুনছেন। ধানের শীষ আমাদের প্রাণ, ধানের শীষ আমাদের প্রাণ। এই ধানের শীষের জন্য বিএনপির লোকেরা যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে। তাই দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আপনারা কৃষি তুহিনকে এই ধানের শীষ করবেন না। সবাই জোরে করে বলেন, বিজয়ী করবেন তো? আপনারা সবাই আপনি বক্তব্য শেষ। একটি বিশাল মিছিল আসতে আমরা দেখছি জিয়া চেয়ারম্যানের নেতৃত্বে, ফরিদপুরের জিয়া চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে। আপনারা সবাই করতালি দেন, আপনারা আসেন জিয়া চেয়ারম্যানের নেতৃত্বে। সবাই বের হয়ে যান, সামনের দিকে বের হয়ে যান। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কর্মী সভাকে সমৃদ্ধ করলো। আপনারা এবার সামনের দিকে জোরে স্লোগান।
5টা মিনিট দাও, শুনো তারপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত সভাপতি নূর মুজাহিদ স্বপন, সঞ্চালক জাফর ইকবাল হিরো, সভার সংগ্রামী প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিশেষ অতিথি হাবিবুর হাবিব, প্রধান বক্তা আমার কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এলাকার আরেক কৃতি সন্তান আমার প্রিয় বন্ধু অ্যাডভোকেট মাসুদ রহমান মাসুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর হক বাবু, শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বকা, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে যাদের নাম স্মরণ করছি। প্রিয় ভাইরা, এলাকার বেশ কয়েকজন ধানের সাংসদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, আমাদের মুরব্বী, আর যার কথা না বললেই নয়, আমরা হয়তো অনেকেই জানেন না, আমি 1984 সালে যখন এটাওয়ার বিশ্ববিদ্যালয় কলেজে পড়তাম, তখন কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল না। পাবনায় আমার সমসাময়িক জাতীয় ছাত্র দল আমার চেয়ে আগে থেকে শুরু করে এলাকার কৃতি সন্ধান অ্যাডভোকেট মাসুদ খন্দকার। এই মাসুদ খন্দকারী আসতে প্লিজ 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 এই অ্যাডভোকেট মাসুদ খন্দকারী আমাকে সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের দল জাতীয় ছাত্র দলের যোগদান করার আহ্বান জানিয়েছিল। প্রিয় ভাইরা, সেই খন্দকার মাসুদ রহমান মাসুদের আহ্বানে সাড়া দিয়ে 1984 সালে যাতার পেশায় পাবনা বারে সভাপতি হয়েছে, 6 বার সাধারণ সম্পাদক হয়েছে, কোনবার কোন নির্বাচনে হারেনি। সেই আমার প্রিয় বন্ধু পাবনা জেলা বিএনপির সদস্য সচিব, তিনি যখনই শুনেছে তার প্রিয় বন্ধুকে এখানে জনপ্রিয় প্রার্থী যিনি এলাকা থেকে